লক্ষ্মীপুরে অনুমোদনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, রয়েছে আরও নানা অনিয়ম। এসব বিষয়ে তথ্য সংগ্রহে গেলে যমুনা টিভির সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করা হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ক্যামেরা দেখেই যমুনা টিভির সাংবাদিককে ম্যানেজের চেষ্টা। নেই লাইসেন্স কিংবা অনুমোদন, দেয়া হচ্ছে না মানসম্মত চিকিৎসা সেবা, এমন অভিযোগ লক্ষ্মীপুরের কমলনগরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। ঘটনার সত্যতা যাচাইয়ে গেলে ঘটে এমন ঘটনা। আমার কাছে আপাতত আমার জানার মতো কিছু নাই, কারণ আমাদের কাগজপত্র যা আছে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আমাদের এই ল্যাবটা ধরেন আগে কমলনগরে ছিল, ওখানে কমলনগর ডিজিটাল ল্যাব নামে চলছিল। তারপরে আমরা ওই ল্যাবটা বাদ হয়ে গেছে, বাদ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আসছে, আসার পরে প্রাইম ডায়াগনস্টিক নামে চলতেছে। কিছুটা দূরেই আরেক ডায়াগনস্টিক সেন্টার গ্রিন লাইফ, সেখানেও একই চিত্র। শুধু কমলনগর নয়, লক্ষ্মীপুর জেলা শহর সহ বেশিরভাগ উপজেলাতেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে অনুমোদন নেই অনেক প্রতিষ্ঠানের, নেই প্রয়োজনীয় যন্ত্রাংশ। বড় বড় ডাক্তারদের নাম ব্যবহার করা হলেও বাস্তবতা ভিন্ন। গত এক বছরে জেলায় চিকিৎসকের অবহেলায় 8 জনের মৃত্যুর অভিযোগও আছে। কাগজপত্র জমা দিচ্ছে, সবকিছু হইতে লেট হবে। ডাক্তার থেকে শুরু করে আসলে এগুলা অনেকগুলোই নাই। এরা কি জন্য কি উদ্দেশ্যে এগুলো আসলে দেয়, এটা আসলে আমরা বোধগম্য নয়। আপনি ব্যাঙের ছাতার মতো ছোট একটা দিয়ে বসে থাকবেন, কাগজপত্র থাকবে না, রুগীরা হয়রানির শিকার হবে। আপনার কাছেও যে রুগী চলে যায় আমার কাছেও আসে। তা আমি এত টাকা ইনভেস্ট করার মানে কি? আপনার কাছে কিছুই নেই, কোনো ডাক্তার নেই। সাধারণ নার্সগুলোরে নেই, এরা এগুলা যারা ক্লিন করে এরা তাই আমাদের পুশিং করার। এসব দেখার দায়িত্ব যার, সেই সিভিল সার্জন এই বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি নন। সেই তো বললেন, আমি দেখবো, তো আপনি বললেন, আমি কি বক্তব্য দেব? তবে সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে জেলায় 105টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে অনুমোদন আছে হাতে গোনা কয়েকটির। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।